মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই শাড়িটা আমি কোনোদিনও পরবো না। কেন গো, তোমার পছন্দ হয়নি? কেন তোকে কি করে বোঝাবো? তুক্কামণি, তুক্কামণি, চমচম একটা চিমটি কাটতো, আমিও দেখি সত্যি সত্যি দুর্গামণি এসেছে কিনা। দুর্গামণি, গায়ত্রী, সত্যি দুর্গামণি এসেছে। গায়ত্রী, যাও যাও। দুর্গামণি, আমার দুর্গামণি। বাচ্চাটা এসেই শাড়িটা নষ্ট করে দিয়ে গায়ত্রীকে বাঁচিয়ে দিল। আমার কাজে এইভাবে জল ঢেলে দিল। কে ও? আরে কি হলো? দুর্গামণি এসে গেছে। বাজাও ঢাক, ঢাক বাজাও। সব কালো যে তোমার গায়ে লেগে যাচ্ছে। আমি আগে ভালো করে মুছে নি। ও কালি লাগলে লাগুক, কিচ্ছু হবে না। না না, আগে মুছে নি না। দাঁড়া, আমি তোকে মুছিয়ে দিই। হ্যাঁ, আয় আয় তো। এই দেখো মাসিমণি, আসলে কালি লেগে যাবে তো। এই তো এটা আছে, এটা দিয়ে আমি মুছি। কালি আগে থেকেই লেগে আছে রে তোর মাসিমণির আঁচলে। দুর্গামণি, তুই এসেই যে আমাকে বাঁচিয়ে দিলি মা। ওই শাড়িটা আমাকে আর পরতে হলো না। ভাবছো জিতে গেলে? না গায়ত্রী, এই খেলা শেষ আমি দেখব, দেখে নি। তুমি কেমন আছো গো? তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমি ভালো আছি মা। তুই কেমন আছিস? ও দাদু, এত ছোটে ডাক বাজালে আমার কথা শুনবে কি করে বলো? বাচ্চু, যদি বাঁচতে চাও তাহলে ঠাকের তালে তালে নিচে চলো, নিচে চলো। আরে বাবা, প্রমাণ করো দুর্গামণি বাড়িতে আসায় তুমি কত খুশি হয়েছো। নাচি আর মরি আর কি। মায়ের মুখটা দেখেছো? আরে আমার মায়ের মুখটা বলছি, দেখেছো? কষ্ট হয় গো। ও দাদু, বন্ধ করো, ঢাকটা বন্ধ করো না। কি বলছিস? বলি ঢাকটা বন্ধ করো। হ্যাঁ, ঢাক বন্ধ করতে বলবো। এই বন্ধ করো ঢাক। দুর্গামণি কি বলছে একবার শুনে নি। হ্যাঁ হ্যাঁ, বল বল, কি বলছিস দুর্গামণি? বাবা, এবারে তো দুর্গামণি এসে গেছে। এবারে নিশ্চয়ই আমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না? বাড়ি ছাড়বে? তুমি কেন যাবে? তুমি কেন যাবে? আর কি কারণে যাবে? কোথায় যাবে? তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না ছোট বৌমা। আমি রবীন চৌধুরী বলছি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। শোনো, দুর্গামণি এসে গেছে। এর আগেও ওর ভার তোমার ওপর দিয়েছিলাম, আর এখনো ওর দায়িত্ব তোমার ওপর। তুমি ওকে দেখে রাখবে।
হ্যাঁ, আর একটা জিনিস দেখো, ওর ওপর যেন কারো নজর না পড়ে। যাও বৌমা, আর দেরি করো না, যাও যাও যাও। মাকে অস্ত্র দাও, মার হাতে অস্ত্র তুলে দাও, মাকে সাজাও। হাত দেরি করো না, সময় চলে যাচ্ছে, বোধন করতে হবে তো। বলছি বাবা, আমি ওকে একটু পরিষ্কার করে নিয়ে আসি, হ্যাঁ? তারপর না হয় মায়ের হাতে অস্ত্রগুলো দেব। ঠাকুর মশাই তো বললেন এখনো হাতে একটু সময় আছে। হ্যাঁ হ্যাঁ, যাও, ওকে পরিষ্কার করে একটা নতুন জামা পরিয়ে আনো। ঠিক আছে ঠিক আছে, দিদি ঠিকই বলেছে, তুমি যাও তুমি যাও। আরে দুর্গামণি না আসলে বোধন হবে। যাও যাও, দুর্গামণিকে তৈরি করে নিয়ে এসো, যাও যাও যাও। কতক্ষণ পরে গায়ত্রীর মুখে হাসি দেখলাম, নইলে সকাল থেকে তো মুখ অন্ধকার হয়েছিল। দুর্গামণিকে পেয়ে এই হাসিটা ফুটেছে। না, আমি গায়ত্রীর মুখের এই হাসিটা কোনোদিন মুছতে দেব না। তার জন্য যদি দুর্গামণিকে এখানেই রেখে দিতে হয়, দেব। কত বলছিলাম যে আজকে আমরা তাহলে আসি। এই দেখো, তোমরা দুর্গামণিকে নিয়ে এলে, তোমরা এখনই চলে যাবে বলছো, কিন্তু ওকে পেলে কোথায়? বলছি পুরো বিষয়টা এই দুর্গামণির থেকে শুনে নেবেন। আজকে না খুব তাড়া আছে আমাদের। আসি মা দুর্গা, হ্যাঁ আসলাম, চলো চলো চলো। কাঁদতে তো হবেই গায়ত্রীকে, বড্ড পাখনা গজিয়েছে গায়ত্রীর। অতীতের দিনগুলো ভুলে গেছে বোধহয়। না, আরেকবার ওকে বুঝিয়ে দিতে হবে যে ওর গোটা জীবনটা আমি মুহূর্তে তছনছ করতে পারি। আমি যে তোকে কি বলে ধন্যবাদ জানাবো দেখি। কি বুঝতে পারছিস না তো? হ্যাঁ, আজ তুই ঠিক সময় এসেছিস। ঠিক সময় এসে ওই শাড়িটা দিয়ে তোর মুখটা পরিষ্কার করলি। তুই যদি ওই সময় শাড়িটা দিয়ে মুখ না মুছতিস, তাহলে আমাকে ওই শাড়িটাই পরতে হতো। যা, আমি তো ওই শাড়িটা নষ্ট করে দিলাম। না রে মা, ও কাচলে ঠিক হয়ে যাবে। শাড়িটা কাচলে পরিষ্কার হয়ে যাবে বুঝি? ওটা পরিষ্কার হওয়ার কোনো দরকার নেই। ওই শাড়িটা আমি কোনোদিনও পরবো না। কেন গো, তোমার পছন্দ হয়নি? কেন তোকে কি করে বোঝাবো? আমার মেয়েকে যে আমার থেকে দূরে করেছে, তার দেওয়া শাড়ি আমি পরবো কি করে? দুর্গামণি বুঝে গেল না তো মনের কথাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।